আসসালামু আলাইকুম। আজকে কিছু পীরের মুরিদদেরকে নিয়ে কথা বলবো। মানে ওই আছে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই। তো এই চরমোনাই পীরের মুরিদদেরকে নিয়ে কিছু কথা বলবো। ভাই, প্রথমত এদের মুখের ভাষা অত্যন্ত খারাপ হয়। গালাগালি করে না, বাট এরা হচ্ছে মানুষকে কথায় কথায় কাফের বানাই ফেলে। আর অনেক প্রপাগান্ডা ছড়ায়, অনেক গুজব ছড়ায় এরা। ঠিক আছে? কারণ ভাই এরা হচ্ছে অশিক্ষিত হয় প্রথমে, মানে মনে করেন যে 90% অশিক্ষিত। এদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। এরা ছোট থাকতে হচ্ছে পীরের পা ধরে বসে থাকে এবং পীরের পাটা চুমায়। ঠিক আছে? এইভাবে হচ্ছে এরা বড় হয়। তো এদের হচ্ছে ওই জ্ঞান বুদ্ধি নেয় আর কি, কোনটা ঠিক এবং কোনটা বেঠিক এটা বুঝার। তো কাহিনী হয়েছে কি, এরা দেখবেন যে মানুষকে কথায় কথায় কাফের, মুনাফিক আর কত কত কিছু বলে। কিন্তু এই ছাগলরা এইটা বুঝতে চায় না যে এরা এদের একটা মুসলিম ভাইকে কাফির বলতেছে। এই কাফের শব্দটা যে কত বড় একটা গালি, এটা ভাই এই ছাগলরা জীবনে বুঝবে না। ভাই, আমি যখন এটা বিশ্বাস করি যে there is no God except Allah and Prophet Muhammad is the final messenger of Allah, মানে আল্লাহ এক অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশেষ নবী। তার মানে আমি মুসলিম। তুমি এই মুসলিম ভাইটাকে তুমি কাফির বলতাছো। ঠিক আছে? ভাই, মানুষের ভুল হইতে পারে, অনেক ভুল থাকতে পারে, বাট তুমি যে একে কাফির বলছো না, ভাই তুমি তো কিছু বুঝবা না। তুমি তো হচ্ছে তোমার পীর বাবা যা বলে তুমি তা বলাও। ঠিক আছে? ফেসবুক, ইনস্টা, ইউটিউব যেখানে বলো, তুমি বলতে থাকো এগুলা। ঠিক আছে? কারণ তোমার পীর বাবা বলে দিছে যে আমি তো আছি, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। বাট এই পীরকে যে কে জান্নাতে নিয়ে যাবে, পীর নিজেও জানে না। ঠিক আছে? তো আসল কথায় আসি, অনেক পেঁচাই ফেলছি। তো আসল কথা হইছে, দেখবেন যে এরা সবসময় একটা কথা বলে যে জামাত নাকি বলে আসছে কাকে, যে বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবে না। তাই জামাত ইসলাম কাফির হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। আচ্ছা, আমার ভিডিও যারা দেখতেছেন, আপনারা যদি এই প্রশ্নটা করেন, মানে আচ্ছা ভাই, দেখো তো তোমরা কিভাবে বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবা? এই প্রশ্নটা হচ্ছে ইয়াদেরকে জিজ্ঞেস করেন, এই যে চোরমনে যারা সাপোর্ট করে, অথবা এমন যে পীর টাইপের যে দলগুলো আছে যেগুলো সাপোর্ট করে, এগুলো জিজ্ঞেস করেন এই কথা, যে ভাই তোমরা কিভাবে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে বাংলাদেশে। এরা চুপ হয়ে যাবে, এদের কাছে কোনো অ্যান্সার নাই। আসলে মজার ব্যাপার কি, এরা মনে করে যে ওই যে ওয়াজের মাহফিলে বসবো, বসে বলবো যে মানে শুরু করবো এইভাবে যে এই বাংলার মাটিতে কোরআনের আইনে দেশ চলবে, এই বাংলার মাটিতে শরিয়া আইনে দেশ চলবে। সবাই বলেন ঠিক কিনা? তো সবাই বলবে ঠিক, শেষ তাদের কথা এখানেই। তারা মনে করে কি এইভাবে হচ্ছে তারা শরিয়া আইন কায়েম করে ফেলবে। না ভাই, তুমি এমন একটা দেশে বাস করো যে দেশে গণতন্ত্র চলে। ঠিক আছে? তুমি এই গণতন্ত্র দেশে তুমি যখন শরিয়া আইন কায়েম করতে যাইবা, অনেকদিন ওয়েট করা লাগবে, অনেকদিন। ঠিক আছে? তোমার মুখের কথায় শরিয়া আইন কায়েম হয়ে যাবে না। মাঠটা বানানো লাগবে, মাঠটা গুছানোর পর তারপরে আর খেলতে নামতে হবে। বুঝলা? বাংলাদেশে মাঠ নাই খেলার জন্য। বুঝছো তুমি? তুমি যদি আজকের দল গঠন করো, সাপোজ ধরো যে তোমার ওই যে পীর বাবা বাংলাদেশের সরকার গঠন করলো, তুমি যদি বলো পরের দিন যে বাংলাদেশে শরিয়া আইন চলবে, আমরা কোনো পশ্চিমা নীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করব না, পরের দিন কি করবে জানো? ওই যে তোমার পশ্চিমা আব্বুরা আছে না, ওরা তোমার পীর বাবাকে এভাবে ভরে দিবে। ঠিক আছে? তারপর তোমার পীর বাবা এমন কাইত হয়ে যাবে, আর তোমার দেশের যে জনগণ আছে না, এই যে আমরা আছি না, আমরা গিয়ে তোমারে ভরে দেব। ঠিক আছে? হুট করে কোনো কিছু হয় না ভাই, সবুর করো। ঠিক আছে? বললাম না যে মাঠ বানাও, খেলো, তারপর গোল টোল দাও। ঠিক আছে? মাঠ টাট না বানাইয়া গোল দিতে আইসো না, মারা খেয়ে যাইবা। বুঝলা? একটু লেখাপড়া করো, বই টই পড়ো। পীর তোমাদেরকে কিছু করতে পারবে না। ঠিক আছে? ওই পীরের নিজেরই তো ঠিক ঠিকানা নাই, তোমার কি করবে? একটু আল্লাহ খুদার নাম নো। ঠিক আছে? পীরের পানা চিপটা। আসসালামু আলাইকুম।